আগামী ২৭শে জুলাই থেকে শুরু হতে চলেছে এমন একটি জ্যোতিষীয় ঘটনা যা আগামী ১৩৮ দিন বহু মানুষের জীবনকে নাড়িয়ে দিতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেব বক্রী হতে চলেছেন। বলা হয় এই সময় কর্মফল, ধৈর্য এবং জীবনের বড় বড় সিদ্ধান্তের পরীক্ষা শুরু হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কোন তিনটি রাশি সবচেয়ে বেশি সতর্ক থাকবে? আর আপনি যদি সেই তালিকায় থাকেন তাহলে এখন থেকেই কি করবেন? শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি সহজ প্রতিকারও বলবো যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই জ্যোতিষপুরে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম, ন্যায় বিচার, শৃঙ্খলা এবং ধৈর্যের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অনেক জ্যোতিষীর মতে শনি মানুষের কর্মফলের প্রতীক, তাই শনির প্রতিটি গুরুত্বপূর্ণ গতি পরিবর্তন হিসেবে গুরুত্ব বহন করে। এবার 2026 সালের 27শে জুলাই শনি মীন রাশিতে বক্রী হতে চলেছেন। এই বক্রী অবস্থা চলবে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত, অর্থাৎ টানা 138 দিন। জ্যোতিষশাস্ত্রে বক্রী শনিকে অনেকেই আত্মসমীক্ষার সময় হিসেবে দেখেন। এই সময় মানুষ নিজের পুরনো ভুল, অসমাপ্ত কাজ এবং জীবনের অগ্রাধিকার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হতে পারে। কর্মক্ষেত্র, অর্থনীতি, সম্পর্ক কিংবা মানসিক ধৈর্য সব ক্ষেত্রেই কিছু মানুষের জন্য চ্যালেঞ্জ বাড়তে পারে। তবে সকল রাশির ওপর প্রভাব পড়লেও জ্যোতিষীয় মত অনুযায়ী তিনটি রাশিকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। প্রথম, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। পরিবারের প্রতি দায়িত্বও বেড়ে যেতে পারে। ধৈর্য বজায় রাখাই হবে সবচেয়ে বড় শক্তি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময় ধৈর্যের পরীক্ষা হতে পারে। ব্যবসা, অংশীদারিত্ব কিংবা চাকরির ক্ষেত্রে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। পরিকল্পনা করে এগোলে পরিস্থিতি অনেকটাই সহজ হতে পারে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য এই সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ধরা হয়, কারণ শনিকে এই রাশির অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই স্বাস্থ্য, অর্থ এবং কর্মজীবনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা ভালো। পুরনো অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন এবং নতুন বিনিয়োগে একদমই তাড়াহুড়ো করবেন না। তবে একটি বিষয় মনে রাখবেন, এই ধরনের জ্যোতিষীয় বিশ্লেষণ সাধারণত রাশির ভিত্তিতে করা হয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, দশা, অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের অবস্থানের কারণে ফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় এই সময় নিয়মিত শনিদেবের পূজা, হনুমান চল্লিশা পাঠ, শনি মন্ত্র জপ, সৎকর্ম এবং অভাবী মানুষকে সাহায্য করা শুভ ফল এনে দিতে পারে। আপনার রাশি কি? কমেন্টে লিখে জানান। আর এমন গ্রহ নক্ষত্রের গুরুত্বপূর্ণ আপডেট পেতে জ্যোতিষপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।